نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها صدقت يا رب العالمين. عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن للمؤمن في الجنة لخيمة من لؤلؤة واحدة مجوفة طولها 60 ميلا للمؤمن فيها أهلون يطوف عليهم المؤمنون فلا يرى بعضهم بعضا أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহাসিক ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রবের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সফর মাসের দ্বিতীয় সপ্তাহে মহান রবের ঘরে আসার তৌফিক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সেই মহামানব হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার ৭২ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন। মুমিন পুরুষ মুমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। এখন কথা হলো যে এত সহজে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিলেন মুমিনদেরকে। এখন মুমিন কারা, ঈমানের দাবিদার কারা, এ সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে, ঠিক কি না? শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম আর মুমিন হয়ে গেলাম না? বোঝেন নাই আমার কথা। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সেও আল্লাহকে বিশ্বাস করে। একজন গড আছে। কে আছে? একজন গড আছে, একজন আল্লাহ আছে, তারাও বিশ্বাস করে। ওই বিশ্বাসের নাম কি ঈমান? ওই বিশ্বাসের নাম ঈমান নয়। মনে প্রাণে বিশ্বাস করতে হবে আর আমল দিয়ে তা পরিপূর্ণ করতে হবে, ঠিক না? যেমন আমরা বলি কাজে কর্মে মিল থাকতে হবে। শুধু মুখে বললাম
আর কাজে পরিণত করলাম না, তাহলে সেটা ঈমান হবে না, ঠিক কিনা? আইন বাস্তবায়ন করতে গেলে আইনটা আগে প্রকাশ করতে হয়, মানুষকে জানিয়ে দিতে হয়, তারপরে আমলে পরিণত করতে হয়। এটার নাম হচ্ছে ঈমান। এখন কথা হলো, আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিন নারীদেরকে এবং মুমিন পুরুষদেরকে জান্নাতের ওয়াদা দিলেন। সেই জান্নাতের ওয়াদা মুমিনদেরকে যে দিলেন, এখন কথা হচ্ছে ঈমানের দাবিদার কারা এবং মুমিনের দাবিদার কারা? ঈমানের দাবিদার কারা? যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করেছে, 106 খেরা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, এগুলির উপরে বিশ্বাস স্থাপন যারা করেছে, তারাই হচ্ছে ঈমানের দাবিদার। প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন সম্পর্কে এখন আমরা জানব। প্রকৃত মুমিন হচ্ছে তারাই যারা মিথ্যা বলবে না, যারা মিথ্যার উপরে জীবনকে পরিচালনা করবে না, তারা হলো মুমিন। নারী হোক আর পুরুষ হোক, সকলকে সত্যের উপরে জীবন যাপন করতে হবে, সত্য মেনে জীবনকে পরিচালনা করতে হবে, অসত্যের উপরে জীবনকে পরিচালনা করা যাবে না। কোরআন হচ্ছে সত্য, হাদিস হলো সত্য, শরীয়ত হচ্ছে সত্য। এই শরীয়তের উপরে আমাকে জীবন পরিচালনা করতে হবে, আপনাকে জীবন পরিচালনা করতে হবে। এটার নামই হচ্ছে প্রকৃত ঈমানদার। সমাজে কিছু লোক আছে মিথ্যা কথা বলে জিনিসপত্র বিক্রি করে, মিথ্যা কথা বলে দোকানদারি করে, আছে না? না আছে। মিথ্যা কথা বলে গরু বিক্রি করে, মিথ্যা কথা বলে জমিন বিক্রি করে। জমিন কিনছে 2 লাখ দিয়ে, বলে 3 লাখ দিয়ে কিনেছি। এই যে মিথ্যা কথা বলে সে জমিনকে বিক্রি করলো, সে প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। যারা মিথ্যা বলবে না, তারাই প্রকৃত মুমিন হতে পারবে। যারা মিথ্যা বলবে না, তারা প্রকৃত মুমিন হতে পারবে। অপরের হক নষ্ট করবে না, যারা অপরের হক নষ্ট করবে না, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর আগে জাহান্নামের আলোচনা করেছি, এর আগে জাহান্নামের আলোচনা করেছি। জাহান্নামের পরপর তো জান্নাতের আলোচনা করতে হয়, ঠিক কিনা? এই জন্য জান্নাতের আলোচনা করেছি আজকে। এখন জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুমিন নারী, মুমিন পুরুষরা জান্নাতে যাবে। এখন মুমিন হতে গেলে আমাদের কতগুলি সিফতের দরকার আছে, আছে না? না আছে। গুণ দরকার আছে না? না আছে। যেই কাজগুলো করলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না, সেগুলি আগে আলোচনা করতে হবে, তারপরে মুমিন হবেন। তারপরে মুমিন হলে পরে তারপরে জান্নাতে যাওয়ার হিসাব নিকাশ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন প্রকৃত মুমিন কারা? অপরের হক নষ্ট করবে না যারা, তারাই হলো প্রকৃত মুমিন। বোনের হককে ঠকালো, ভাইয়ের হককে ঠকালো, বাপের হককে ঠকালো, মায়ের হক ঠকালো, সমস্ত হক ঠকিয়ে সে জীবনকে পরিচালনা করতেছে, সে কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বুঝে আসছে? প্রকৃত মুমিন হতে পারবে না। মানুষের হক নষ্ট করলেন, জনগণের হক নষ্ট করলেন, জনগণের হক নষ্ট করে নিজের পকেটে ঢুকাইলেন। আর জীবনের যতগুলি ভালো কাজ আছে সব ভালো কাজগুলি করলেন, কিন্তু আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না। প্রকৃত মুমিন হতে পারলেন না, তার কারণ হলো অন্যের হক মেরে আপনি মসজিদে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, ভালো ভালো কাজের মধ্যে দান করছেন, কিন্তু আপনি প্রথমেই প্রকৃত মুমিন হতে পারলেন না। প্রকৃত মুমিন হতে গেলে মানুষের হক নষ্ট করা যাবে না। মানুষের হক যারা নষ্ট করবে না, অপরের হক যারা নষ্ট করবে না, তারাই হলো প্রকৃত মুমিন। অপরকে কষ্ট দিবেন না। অপরকে যারা কষ্ট দিবে, অপরকে কষ্ট দিয়ে
কোনো কিছুই যখন গ্রহণ করবেন সেটা বেশি দিন টেকসই করবে না, বেশি দিন সেটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? অপরকে কষ্ট দেওয়া যাবে না। ইসলামের রীতিনীতির মধ্যে বলে না অপরকে কষ্ট দেওয়া। তবে হ্যাঁ, জিহাদের ময়দানে যখন যাবেন, কাফেরদেরকে হত্যা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাদেরকে যারা হত্যা করবে, হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেবে, আর তারা নিজেরাই শহীদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। কথা বুঝতে হবে, অপরকে কষ্ট দেওয়া যাবে না। বর্তমান সময়ে যে অবস্থা চলছে, বর্তমান সময়ে যেভাবে আমরা জীবনকে পরিচালনা করছি, আমরা বেশিরভাগ মানুষকে কষ্ট দিচ্ছি। যে যত মানুষকে কষ্ট দিতে পারে সে ততই বেশি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, ঠিক কিনা? মানুষকে কষ্ট দেওয়াটা হলো হারাম কাজ, সেই হারাম কাজটি আমরা বেশি বেশি করে থাকি। সুতরাং ভাইয়েরা, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে আমাদেরকে এই কাজগুলি করা যাবে না, এগুলি থেকে বিরত থাকতে হবে। গীবত করা যাবে না। যেই গীবতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন, যারা গীবত করবে, যেই ব্যক্তি গীবত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যেই ভালো আমলগুলি আছে সেই ভালো আমলগুলি ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। যেই ব্যক্তির আলোচনা করা হচ্ছে, যেই ব্যক্তির গীবত করা হচ্ছে, সেই ব্যক্তির আমলনামায় আপনার ভালো আমলগুলি চলে যাবে। তার মানে হলো আপনি তার গীবত করলেন, তার যে খারাপ গুণগুলি আছে এই খারাপ গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন, আর আপনার যে ভালো আমলগুলি আছে এই ভালো আমলগুলি তার আমলনামায় দিয়ে দিবেন। যেটা চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গীবত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, গীবত করা যাবে না। যারা গীবত করবে না তারাই হচ্ছে প্রকৃত মুমিন। আর এই মুমিন যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হিংসা করবেন না। হিংসা যারা করবে, কোরআন এসেছে তার যে ভালো আমলগুলি আছে এই ভালো আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। অথচ আমরা সেই হিংসার মধ্যে মুবতালা আছি, ঠিক কিনা? হিংসার মধ্যে মুবতালা আছি। আমি যে পদে আছি, আমার এই পদটা যেন কেউ না নিতে পারে, অমুককে ওই পদ থেকে সরিয়ে দিতে হবে, আমাকে ওই পদের মধ্যে বসতে হবে। যে হিংসা শুরু হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন হিংসা করলে তার যে ভালো আমলগুলি আছে, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, আগুন যখন কাঠের মধ্যে ধরায় দেওয়া হবে, কাগজের মধ্যে যখন আগুন ধরায় দেওয়া হবে, ধরায় দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে কাগজটি পুরো ছারখার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, এই কাগজের কোনো অস্তিত্ব থাকবে না। তেমনিভাবে কোনো মানুষ যদি হিংসা করে অন্য কোনো মানুষের উপরে, অন্য কোনো মানুষের ভালো দেখে হিংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে ভালো আমলগুলি আছে সমস্ত ভালো আমলগুলি আগুন যেমন ধরলে আস্তে আস্তে করে পুরে নষ্ট ছারখার হয়ে যাবে, তেমনিভাবে তার আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন। নাউজুবিল্লাহ কবেন না? এই জন্য হিংসা যারা করবে না তারাই হলো প্রকৃত মুমিন। সন্ত্রাসী করবেন না। যারা সন্ত্রাসীমূলক কার্যকলাপের মধ্যে লিপ্ত আছে, সন্ত্রাসীর মধ্যে লিপ্ত আছে যারা, তারা প্রকৃত মুমিন হতে পারবে না। এরপরে ভাইরা আমার, যারা সাদাবাজি করছেন, যারা সাদাবাজির মধ্যে লিপ্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত মুমিন হিসাবে স্বীকৃতি দেবে না, আর তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হতে গেলে সাদাবাজি বাদ দিয়ে দিতে হবে। যতগুলো গর্হিত কাজ আছে সমস্ত গর্হিত কাজগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না। যারা জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূলের ভাষায়ও তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। কাউকে ঠকাবে না। যারা প্রকৃত মুমিন হবে তারা কখনো কাউকে ঠকানোর চিন্তা করবে না, কাউকে ঠকাবে না। এরপরে রাষ্ট্রের মাল, জনগণের মাল আত্মসাৎ করবে না। জনগণের মাল
রাষ্ট্র থেকে আসা যে সমস্ত মাল, এই মালগুলো আত্মসাৎ করবে না। যারা রাষ্ট্রের মাল আসার পরে আত্মসাৎ করবে, রাষ্ট্র জনগণকে বুঝিয়ে দিয়েছে, আর সেই রাষ্ট্রের মালগুলি যারা আত্মসাৎ করবে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। ঠিক কিনা? রাষ্ট্রের মাল, জনগণের মাল আত্মসাৎ করা যাবে না। যারা এই জনগণের মালকে আত্মসাৎ করবে, রাষ্ট্রের মালগুলি আত্মসাৎ করবে, তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। রাস্তা, কালভার্ট সংস্কারের নামে যে সমস্ত টাকা আসে, এই টাকাগুলি যারা আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাও তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। গরিবের নামে বাথরুম আসে কিনা? গরিবের নামে বাথরুম আসে কিনা? যারা রাষ্ট্রের মাল সম্পর্কে যারা জ্ঞান রাখে, রাষ্ট্রের মাল সম্পর্কে যারা জানে, রাষ্ট্রের টিয়ার সম্পর্কে এবং বিভিন্ন সেক্টর সম্পর্কে যারা জ্ঞান রাখে, তারাই বলতে পারবে গরিবের নামে বাথরুম আসে কিনা না আসে। আপনারা তো জানেন না, আপনাদেরকে দেশে কখনো সরকার থেকে বাথরুম দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। বাথরুম দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। এগুলি প্রতি বছরে আসে। সরকার যেই হোক না কেন, সরকার যেই হোক না কেন, চেয়ারে যেই বসুক না কেন, যেই এমপি হোক না কেন, যেই মন্ত্রী হোক না কেন, একটা নির্দিষ্ট বরাদ্দ আছে, সেই নির্দিষ্ট বরাদ্দ প্রতি বছরে দেওয়া হয়। দেওয়া হয় কিনা? প্রতি বছরে দেওয়া হয়। কিন্তু ভাইয়েরা আমার, গরিবের নামে যে বাথরুমগুলি আসে, এই বাথরুমগুলি তারা আত্মসাৎ করে। এই বাথরুমগুলি যারা আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় তারা কখনো মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। তারা হবে জালেম, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর জালেমদের অন্তর্ভুক্ত হলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এরপরে বিধবার নামে টাকা আসে, বিধবার নামে টাকা আসে, তারা আত্মসাৎ করে ফেলে। বয়স্ক ভাতাগুলি আসে, তারা আত্মসাৎ করে ফেলে। এরপরে প্রতিবন্ধী ভাতাগুলি আসে, তারা আত্মসাৎ করে ফেলে। এই আত্মসাৎ যারা করবে তারা কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। এই সমাজে অনেক বয়স্ক মানুষ আছে না? নাস কয়জনের ভাতা হয়? কথা আমার বোঝেন নাই? এগুলো যুগ উপযোগী কথা, যা চলছে সমাজে তাই বলছি। তাও আবার কোরআনের দৃষ্টিতে বলছি না, আমার মন গড়া কোনো কথা বলছি। এগুলি সম্পর্কে আমরা জানি না, এগুলি সম্পর্কে আমাদের জানা নাই। তার কারণ হলো আমরা সাধারণ মানুষ, আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানি না। সুতরাং ভাইয়েরা আমার, অনেক বিধবা আছে, চলতে পারে না, সমাজে ভালোভাবে জীবনকে পরিচালনা করতে পারে না। সরকার মহোদয় তাদের জন্য একটি ভাতা রেখে দেয়, আর সেই ভাতাটি জায়গা পর্যন্ত আসে না, নির্দিষ্ট স্থান পর্যন্ত আসে না, ওই গরিব মানুষ পর্যন্ত আসে না। যেই গরিব মানুষটি বিধবা হয়ে গেল, দুনিয়ার জমিনে একাকিত্বে জীবনযাপন করছে, দুনিয়ার জমিনে কষ্ট করে জীবনযাপন করছে, ওই বিধবার ভাতাটাও তারা মেরে দিল। ঠিক কিনা? সুতরাং আমার যারা বয়স্ক রয়েছেন সমাজের মধ্যে, সরকার মহোদয় এই বয়স্কদের জন্য একটি ভাতা নির্ধারণ করলেন, সেই ভাতাটাও তারা ঠিকভাবে পৌঁছায় না। সমাজের মধ্যে যদি খুঁজে বের করা যায়, তাহলে কমপক্ষে 100 বয়স্ক মানুষ বের হবে। আর সেই বয়স্ক মানুষেরা সেই সরকারের, সেই জনগণের মাল থেকে যে মালগুলি সরকার একত্রিত করে ভাগ ভাগ করে দিয়েছে মানুষের মাঝে, সেগুলি জায়গা পর্যন্ত পৌঁছতেছে না। এগুলি হচ্ছে আত্মসাৎ করে ফেলে। যারা এগুলি আত্মসাৎ করবে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। এরপরে প্রতিবন্ধী ভাতা, অনেক প্রতিবন্ধী রয়েছে যারা চলতে পারে না, ফিরতে পারে না, যারা ভিক্ষে করে খায়, যারা মানুষের দ্বারে দ্বারে বারে গিয়ে সওয়াল করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইভাবে তৈরি করেছে, আমাদের এখানে করার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে, সরকারি মাল যেগুলি আসবে, প্রতিবন্ধীর নামে যেগুলি টাকা আসে, যেগুলি প্রতিবন্ধীর নামে যে ভাতাগুলি আসে, এই ভাতাগুলি যারা আত্মসাৎ করবে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। রাষ্ট্রের তহবিল থেকে আসা মসজিদের নামে যে সমস্ত টাকা আসে, সেই টাকাগুলি যারা আত্মসাৎ করবে তারা কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই কান্দি ইউনিয়নের ভেতরে
অনেকগুলি মসজিদ আছে, প্রত্যেক মসজিদেই কিছু না কিছু সরকার থেকে, সরকারের তহবিল থেকে আসে, সেগুলি ঠিকভাবে পৌঁছে কি পৌঁছে না সেগুলি আমরা কিন্তু জানি না। যারা এই মালগুলো যারা আত্মসাৎ করবে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। এগুলি খবর নেওয়া দরকার। এরপরে যেগুলো কবরস্থান রয়েছে সমাজের, এই কবরস্থানের নামে সরকারি তহবিল থেকে, রাষ্ট্রের তহবিল থেকে কিছু মাল আসে, কিছু টাকা পয়সা আছে, সেই টাকা পয়সাগুলো যারা আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, রাসূলের ভাষায়, তারা প্রকৃত মুমিন হতে পারবে না, আর তারা জান্নাতেও যেতে পারবে না, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এগুলো সব কার্যকারী কথা যা সমাজে চলছে, রাষ্ট্রের ভিতরে যে কাজগুলো চলছে, এগুলো কোরআনের বাহিরে নয়, এগুলি কোরআনের ভিতরে রয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কোরআনের বাইরে কিছু নাই। আপনি বাথরুম করতে যাবেন, প্রস্রাব করতে যাবেন, আপনি ঘুমাতে যাবেন, ঘুম থেকে উঠতে যাবেন, দুনিয়ার যে কাজে আপনি করেন না কেন সবগুলি কোরআনে লিপিবদ্ধ আছে, হাদিসে লিপিবদ্ধ আছে। আপনি কেমনে করবেন? সব আল্লাহ তাআলা বাদ দিয়ে দিয়েছেন শরীয়তের ভেতরে। কোনোটাই আপনি বাদ দিতে পারবেন না, আপনি কোনোটাই বাদ দিতে পারবেন না। যা ঘটছে, যা ঘটতেছে, আপনি যা করতেছেন, যা করার নিয়ত করতেছেন, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করেছেন। আপনি যদি শরীয়ত মোতাবেক জীবনকে পরিচালনা করতে চান, তাহলে আপনি সেগুলি করতেছেন সবগুলি শরীয়তের ভেতরে এনে করতে হবে। মন করা কোনো কিছু করা যাবে না। শরীয়তে যা আমরা করতেছি সব এগুলি শরীয়তের ভেতরে আছে। শুধু একটু শরীয়তের ভেতরে আসলেই ওই কাজগুলি আমরা শরীয়ত মোতাবেক করতে পারবো, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা দরকার। ঈদগাহ মাঠের নামে কিছু টাকা আসে, অনেক সময় সরকারি তহবিল থাকে, সেগুলো যদি কেউ আত্মসাৎ করে ফেলে, কেউ যদি সেগুলি ঠিক জায়গায় না পৌঁছায়, তাহলেও সেই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। এরপরে রাষ্ট্র থেকে আসা গরিবের ঘরগুলি, যে ঘরগুলি গরিবদেরকে দেওয়া হয়, সেই ঘরগুলির ভেতরে যদি কোনো দুর্নীতি করা হয়, সেই দুর্নীতি যদি আমরা ধরতে না পারি, সে একাই দুর্নীতি করে চলে গেল, কিন্তু আমরা ধরতে পারলাম না, আর সে বড় ঈমানের দাবিদার হয়ে গেল, আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় সে প্রকৃত মুমিন হতে পারবে না। দেওয়া দরকার বিল্ডিং, দিয়ে দিল টিনের ঘর। দেওয়া দরকার 20 বস্তা সিমেন্ট, সে জায়গায় দিয়ে দিল 10 বস্তা সিমেন্ট। শুনছেন না এর আগে খবর? বিল্ডিং ধসে পড়ে, যেগুলি গরিব মানুষকে বিল্ডিং দেওয়া হয়, এগুলো সব কি খুশি পড়ে। কেন খুশি বললো কেন? সেখানে মাল কম হয়েছে, না বোঝেন নাই? সিমেন্ট কম হয়েছে, হয় বালু কম হয়েছে, না সিমেন্ট কম হয়েছে, দুটো একটা হয়েছে। ইট তো আমাদের এলাকার ইট। ধসে পড়লো কেন? ধসে পড়ার কারণ হলো যত বস্তা সিমেন্ট দেওয়া দরকার অত বস্তা সিমেন্ট না দিয়ে কম করে দিয়েছে। যেভাবে বালু দেওয়া দরকার সেভাবে বালু না দিয়ে অন্যভাবে বালু দিয়েছে। তাহলে সেটা ভাঙলে পড়বে না পড়বে? ভাঙবে না। যে জায়গায় 10টি খুঁটি দেওয়া দরকার, সেই জায়গায় আপনি 3টি খুঁটি দিয়ে দিলেন। 3টি খুঁটি যখন আপনি দিয়ে দিবেন, একটা ঝাপটা যখন আসবে, বাতাস যখন আসবে, ওই ঘর উল্টে পড়বে কিনা? না হলে বানাই বলতেছি, আমি বানাই বলতেছি, কোনো কথাই আমি বানাই বলতেছি না ভাই। যা ঘটছে তাই বলছি, শুধু নামটা উল্লেখ করলাম না, কোন জায়গায় ঘটেছে, কার বাড়িতে ঘটেছে, কোন বিল্ডিংয়ে ঘটেছে, এতটুকু শুধু বললাম না। ঘটছে যে সেটা আমি সত্যতা প্রমাণ করে আমি সেটা বললাম। এরপরে রাষ্ট্র থেকে আসা গরিবের ঘরগুলি আত্মসাৎ যারা করবে, তারা প্রকৃত মুমিন হতে পারবে না। দোস্ত মাতার টাকা যেগুলি আসবে, দোস্ত মাতার নামে যে টাকাগুলি আসে, এই টাকাগুলির মধ্য থেকে যারা আত্মসাৎ করবে, তারা প্রকৃত মুমিন হতে পারবে না। দোস্ত মাতার নামে ডাইরেক্ট চাউল আসে নাকি? মন্ত্রণালয় থেকে ডাইরেক্ট চাউল আসে? ডাইরেক্ট চাউল আসে না। ওখান থেকে নির্ধারণ করে দেওয়া হয়, একটা ফরম্যাট দেওয়া হয়, এই ব্যাংকে টাকা লাগিয়ে দেওয়া হয়। তারপরে সেই টাকার থেকে, সেখান থেকে এই চাউলগুলি বিভিন্ন কোম্পানির কাছ থেকে কেনা হয়। কথা বুঝে আসছে? এগুলো যতটুকু আমি জানি ততটুকু বললাম। দোস্ত মাতার যে সমস্ত টাকাগুলি আসে, এই টাকা থেকে যারা আত্মসাৎ করবে, আল্লাহ রাসূলের ভাষায় তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। এরপরে গর্ভবতীর নামে যে সমস্ত টাকাগুলি আসে,
এই টাকাগুলোর থেকে যারা আত্মসাৎ করবে, রাষ্ট্র থেকে যারা আত্মসাৎ করবে এবং অন্য অন্য খান থেকে যারা আত্মসাৎ করবে, আল্লাহ রসুলের ভাষায় তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। জনগণের নামে আসা সেলাই যে মেশিনগুলো রয়েছে, সেলাই মেশিনগুলি, কিছু সেলাই মেশিন জনগণের নামে আসে, কিছু সেলাই মেশিন গরিব মানুষের নামে আসে, সেখান থেকে যারা আত্মসাৎ করবে আল্লাহর ভাষায় তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। এরপরে শেষ কথা বলে দিচ্ছি ভাই, আরও অনেক কথা রয়েছে, অনেক বিষয় যেগুলি আমি জানি না, সেই বিষয়গুলি সম্পর্কে আমি বলবো না, সেগুলি আগে উদ্ঘাটন করব, তারপরে বলার চেষ্টা করব। সে যে কথাটি আমি বলতে চাই, কিছু নলকূপ আছে গরিব মানুষের জন্যে, সেই নলকূপগুলি যারা আত্মসাৎ করবে আল্লাহ রসুলের ভাষায় তারা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। ঠিক কিনা? প্রকৃত মুমিন হতে পারবে না। এমন করে সকল ক্ষেত্রে নাফরমানি করে যে ব্যক্তি ঈমানের দাবি করলো, এই ঈমান নয়, ঈমান নামের ঈমান নয়, এটা হচ্ছে মুনাফিকি। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এর নাম ঈমান নয়, এর নাম হচ্ছে মুনাফিকি। এই মুনাফিক যারা থাকবে, ভাই কথা বলেন না, এই মুনাফিক যারা করবে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন যারা রয়েছে, প্রকৃত মুমিনা যারা রয়েছে তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদার পুরুষ, ঈমানদার নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সেই জান্নাত প্রস্তুত যে করে রেখেছেন, আল্লাহ তাআলা তা ওয়াদা দিয়েছেন যে আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, আর সেই জান্নাতের তল দিয়ে নদী প্রবাহিত হবে, আর সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুনছেন? আওয়াজ ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন যারা মুমিন পুরুষ হবে, মুমিনা নারী হবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জীবনকে পরিচালনা করেছে। আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে অবস্থান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেওয়া হলো, আপনারা জান্নাতে থাকেন, ঘুরে বেড়ান, যা মন চায় তাই আপনারা খান, কোনো অসুবিধা নাই। যা আমি জান্নাতের ভেতরে লিপিবদ্ধ করেছি, ফলমূলের ব্যবস্থা করে দিয়েছি, খাবারের ব্যবস্থা করে দিয়েছি, ঝর্ণার ব্যবস্থা করেছি, মদের নহর সেখানে আছে, দুধের নহর আছে, মধুর নহর, সব নহরের ব্যবস্থা আমি জান্নাতের ভেতরে করে দিয়েছি। সব পান করো, খাও, কোনো অসুবিধা নাই, যা মন চাই তাই করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু ওই গাছটির নিকটে তোমরা যেও না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গাছ জান্নাতের ভেতরে গেড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জান্নাতে এই যে গাছটি রয়েছে, এই গাছটির নিকটবর্তী তোমরা হয়েও না। যদি তোমরা এই গাছটির নিকটবর্তী হয়ে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা? তারা তো যাইতে চায় নাই। যে শয়তান সিজদা না দেবার কারণে আজাজিল শয়তানে পরিণত হয়ে গেল, সেই শয়তান তাদেরকে প্ররোচিত করে সেই গাছের ফল খাওয়াই দিয়েছে। এটা অন্য ঘটনা, ঠিক কিনা? এটা অন্যদিকে গেল ঘটনা, সেদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। মুমিনদের জানকে এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জানকে এবং মালকে ক্রয় করে নিয়েছি, তার বিনিময়ে দেব জান্নাত। সুবহানাল্লাহ কবেন না? মুমিনদের জানকে এবং মালকে ক্রয় করে নিয়েছে আল্লাহ তাআলা। যারা ভালো কাজ করবে, এই পৃথিবীর বুকে যারা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, যারা ইসলাম বিরোধী কোনো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রেখেছেন। যারা চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং যারা ইসলামের শত্রুদেরকে হত্যা করবে, জাহান্নামে পাঠিয়ে দেবে এবং জিহাদের ময়দানে জিহাদ করতে করতে জীবন শেষ করে দেবে, নিজেই শহীদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদ হওয়ার পরে তাদের জন্য আমি ঠিকানা রেখেছি জান্নাত। আর যাদেরকে হত্যা করে ফেললো জিহাদের ময়দানে, মুসলমানরা কাফেরদেরকে হত্যা করলো, হত্যা করার ফলে এই কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। আর আমার মুমিন বান্দাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ এই ওয়াদা দিয়েছেন, কোরআনে দিয়েছেন, তাওরাতে দিয়েছেন, ইনজিলে দিয়েছেন। এই জায়গাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন, এই কিতাবগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সে ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার চাইতে অধিক ওয়াদা পালনকারী আর কে আছে? আমি যে ওয়াদা দিয়েছি মুমিনদেরকে জান্নাত দেব, এই ওয়াদার ব্যাপারে আমার চাইতে কে অধিক ওয়াদা পালনকারী আছে? আমার চাইতে কে অধিক ওয়াদা পালনকারী আছে? আমি যে ওয়াদা দিয়েছি মুমিনদেরকে জান্নাত দেব, অবশ্যই আমি মুমিনদেরকে কি করব? জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ বিহামদি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খায়মাতাম মিন লুলুআতিন ওয়াহিদাতিন মুজাওয়াফা। নিশ্চয়ই মুমিনদের জন্য জান্নাতে একটি বাড়ি দেওয়া হবে, একটি তাঁবু টাঙা দেওয়া হবে, সুরক্ষিত একটি মতির তাঁবু দেওয়া হবে। আর সেই মতির তাঁবুটি 60টি বিল্ডিংয়ের সমান হবে, 60টি রুমের সমান হবে, 60টি তালার সমান হবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 60টি তালা হবে, 1 তালা, 2 তালা, 3 তালা, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের নামে বিল্ডিং তৈরি করবে, তাদের নামে বিল্ডিং তৈরি করে তাদেরকে দিয়ে দেবে। কিন্তু সেখানে তাদেরকে পরিবার সমূহ দেওয়া হবে, তাদেরকে হুর আর গিলমান দেওয়া হবে, কিন্তু তারা চলাফেরা করবে, সেখানে একজন আর একজনকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এত মানুষ সেখানে বসবাস করবে, আর সেখানে কেউ কাউরের সাথে দেখা করতে পারবে না। কেউ কাউরের সঙ্গে দেখা করতে গেলে যে একটা হিজিবিজি হয়, মানুষ এতগুলি মানুষ একসাথে চলাফেরা করলে মানুষের সমস্যা হয়ে যায়, হয় কি না? সমস্যা হয় কিনা? কিন্তু এতগুলি মানুষ 60টি বিল্ডিংয়ের ভেতরে, 60টি রুমের ভেতরে চলাফেরা করবে, কিন্তু কারো কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এত সুখবর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। সুসংবাদ গ্রহণ করো, যে মুমিনেরা আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের চুক্তি গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হচ্ছে তাদের জন্য সফলতা। জান্নাতে